অনেক পরিবারের মধ্যেই লক্ষ্য করা যায় সোর্স অফ ইনকামটা যথেষ্ট পরিমাণে কম। তারা একটা কথাই ভাবে, এই ইনকামের মধ্যে দিয়ে আমরা টাকাকে জমাবো কী করে বা টাকা সঞ্চয় করব কী করে, এত কম রোজগার, এর মধ্যে সঞ্চয় বা করব কী করে, কীভাবেই বা বর্তমানটা চালাবো, খুব চিন্তায় কিন্তু পড়তে থাকে। আমার আজকের ভিডিওটি তাদের জন্য। রোজগার যতই কম হোক না কেন, তুমি কিন্তু চাইলেও টাকা জমাতে পারবে। এর জন্য আমাদের প্রতিদিনের জীবনে কিছু না কিছু বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মোদ্দা কথা হচ্ছে, এখনকার দিনে সংসার চালানো যথেষ্ট শক্ত ব্যাপার। যা জিনিসপত্রের দাম বাড়ছে, দিনের দিন তো আরও পরিমাণে বাড়বে। বুদ্ধি খাটিয়ে যদি আমরা না চলতে পারি, তাহলে সত্যি করে আমরা হয়তো টাকা সঞ্চয় করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তাটাই ঘিরে ধরবে, কি করে টাকা সঞ্চয় করব। এর মধ্যে প্রথম পয়েন্টটা নিয়ে আগে আলোচনা করে নিই। আমাদেরকে সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলো খরচাবিহীন একটি দিন রাখতে হবে। নিশ্চয়ই শুনে বেশ একটু অবাকই লাগছে, কিন্তু বিশ্বাস করে এই ট্রিক্সটা কিন্তু দারুণভাবে কার্যকরী হয়। মানে আমরা প্রত্যেক সপ্তাহেতে কি খাচ্ছি না খাচ্ছি বা একটা বাজার খরচা, এটা আমরা প্রত্যেকেই জানি। ধরো প্রত্যেক দিন তুমি একটা পার্টিকুলার বাজার খরচা চালাচ্ছ, মাছ, ডিম, মাংস, সবজি যাই কিনছো না কেন বা অন্যান্য কিছু কেনাকাটি করলো, তুমি জানো যে তোমার প্রত্যেক দিনের একটা এরকম খরচা রয়েছে। তোমাকে মনে করতে হবে সপ্তাহের যে কোনো একটা দিন, সেটা তুমি তোমার মতো করে ভেবে নেবে, সেই দিনটাতে আমি কোনো কিছু কিনবো না। আগে থেকে আমার বাড়িতে যা স্টোর আছে সেইটা দিয়ে আমি রান্নাবান্না করব বা সেটা দিয়ে আমি সংসার চালাবো। এই বুদ্ধিটাকে কিন্তু একবার হলো অ্যাপ্লাই করো। মানে সেই দিন কিচ্ছুটি কিনবে না, অন্যান্য কোনো ঘর সামগ্রীর জিনিসও কিনবে না, বা তোমার বাজার সংক্রান্ত জিনিস কি যেটা খাওয়া দাওয়া করছো সেই সংক্রান্ত কোনো জিনিস কিচ্ছু কিনবে না। মানে টোটাল সেই দিনের কোনো খরচা তুমি রাখবে না। তাহলে কি হলো, সেই দিনের খরচাটা কিন্তু পুরোটা বেঁচে গেল। এবার একটা মাসের মধ্যে 4টে সপ্তাহ কিন্তু আমরা পেয়ে থাকি। তো 4টে সপ্তাহে তুমি যদি একদিন করে ওই দিনটা বার করতে থাকো, তাহলে 4 দিন কিন্তু দেখো দাঁড়িয়ে গেল, তাই নয় কি? এবার যারা পারে তারা 2 দিন রাখতে পারে, 2 দিন করে বার করতে পারলে 8 দিন হয়ে গেল। তো 8 দিনের একটা তো খরচা রয়েছে, সেই খরচাটা কিন্তু পুরো নিট জমে গেল। তাই এই বুদ্ধিটা পারলে অ্যাপ্লাই করতে পারো, কিছুটা হলেও টাকা কিন্তু সাশ্রয় করতে পারবে। মূলত যাদের টানাটানি সংসার, প্রত্যেকটা মুহূর্তে যাদের ভাবতে হয় কিভাবে সংসার চালাবো, কিভাবে টাকাকে সঞ্চয় করব। দ্বিতীয় পয়েন্টের কথায় আসি। দ্বিতীয় পয়েন্টটি সবসময় মনে রাখবে না, আমরা চমকের পেছনে না দৌড়ে টেকসইয়ের পেছনে দৌড়াবো। বিভিন্ন রকম অ্যাড আমরা দেখতে পাই, মানে বিজ্ঞাপন, বা কেউ এসে তোমাকে বলল যে অমুক জায়গাতে চলে যাও, এই জিনিসটা বেশ একটু সস্তায় পাওয়া যাচ্ছে, বা এই সেলটা চলছে, চলে যাও, সেল থেকে যত বড় জিনিস কিনে নিয়ে চলে আসো। এই সমস্ত কথাগুলো শোনার পর যতই আমাদের মানে টানাটানির সংসার হোক না কেন, আমাদের একটা কেমন যেন একটা মোল্ড হয়ে যায় বা ম্যানিপুলেট হয়ে যায়। আমাদের মনে হয় না, যাই গিয়ে কিনে নিয়ে চলে আসি। হতে পারে সেই জিনিসটা তোমার সংসারে নিডেড নয়, তবুও গিয়ে তুমি কিনে নিয়ে চলে এলে। বা হতে পারে নিডেড সেই জিনিসটাও কিনলে, কিন্তু অনেক সস্তায় কম দামে কিনলে এবং অনেক পুয়ার কোয়ালিটির জিনিস কিনলে, যেটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। তার মানে চমকের থ্রু দিয়ে গিয়ে কিনে ফেললে, কিন্তু সেই জিনিসটা তোমার জন্য টেকসই নয়। দেখা গেল তুমি একটা সেল থেকে জিনিস কিনলে, 2 মাস কি 3 মাসের মধ্যে সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, তোমাকে ফেলে দিতে হলো, কিচ্ছু করার নেই। তার থেকে দেখা গেল তুমি হয়তো একটু দাম বেশি দিয়ে একটা জিনিস কিনলে, কিন্তু সেই জিনিসটা হয়তো দেখা গেল 1.5 বছর কি 2 বছর কি আরও বেশি টেকসই হয়ে গেল। তাহলে কোনো জিনিস ওই প্রত্যেক মাসে কেনা ভালো নাকি 2 বছরে একবার কেনা ভালো? এখান থেকেও তো আমরা টাকাটাকে সঞ্চয় করতে পারবো। এটা তো একেবারে সত্যি বা বাস্তব কথা চাইলেই। কিন্তু প্রত্যেক মাসে ধরো চমকের পেছনে দৌড়াতে গিয়ে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাচ্ছে, এটা কি আদতে ঠিক হচ্ছে? একটু ভেবে বিচার করে দেখো তো। এতে কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারবো না, উল্টে দেখবে প্রত্যেক দিন টাকা বেরিয়েই যাচ্ছে, আরও বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে। তৃতীয় পয়েন্টের কথা এবার আলোচনা করি। কি করব বা কিভাবে চালাবো সেটা দেনান দেয়ার, মানে আজকে এক্ষুনি না ভেবে আগে থেকে তার আয়োজন করো।
অনেক মানুষের, বিশেষত যাদের এই ইনকাম কম হয়ে থাকে, তাদের এই জিনিসটা খুব থাকে যে না থাকবে, কালকে কী হবে অত ভেবে দরকার নেই, আজকে যা মন চায় তাই করে নিই। হয়তো কোনো না কোনো ক্ষেত্রে হাতে একটু টাকা রয়েছে, আজকে যত ইচ্ছা পারলাম খরচা করে দিলাম, কালকেরটা আর ভাবলাম না। ভুল করছো। তোমাকে সপ্তাহে ধরে ধরে ভাবতে হবে। আমি এটা তোমাদের সাধারণ প্রত্যেক দিনের খরচা হিসাব নিয়ে বলছি। আজকে প্রচুর টাকার জিনিসপত্র কিনে ফেললাম, প্রচুর টাকার খাওয়া দাওয়া করে ফেললাম, আর গোটা সপ্তাহটা মাথায় হাত দিয়ে বসে আছি, না বাবা রোববার দিনটা অনেক খরচা হয়ে গেছে, এই সপ্তাহে আর কী করে চলবো বুঝতেই পারছি না। এই জিনিসটা করো না। একটা ভাগ করে নাও সপ্তাহটা, আমি কিভাবে চলবো, কিভাবে এগোলে আমরা সব কিছু করতে পারবো, আমি সঞ্চয় করতে পারবো। আমাদের উদ্দেশ্য কি? আমাদের ইনকামটা কম, তার মধ্যে আমাদেরকে টাকা সঞ্চয় করতে হবে, সংসারে মারাত্মক টানাটানি, এটাই তো আমাদের উদ্দেশ্য। যদি এইটাই আমাদের উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আমাদের সব কিছু আগে থেকে প্রি প্ল্যান করে এগোতে হবে। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে করলে চলবে না, তাহলে সঞ্চয় করা বাদ দিয়ে বাকি সব কিছু হবে, এইটুকু নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি। তাই যেহেতু সঞ্চয়টা আমাদের লক্ষ্য, আমরা আগে থেকে প্ল্যান করব। কিভাবে খরচা করব, কতটা খরচা করব, কিভাবে করলে সপ্তাহটা সুন্দরভাবে চলবে বা মাসটা আমার সুন্দরভাবে চলে যাবে। শেষ পয়েন্টটাতে চলে আসি। যাই কেনাকাটা করবে সেটা নগদে কেনার চেষ্টা করো। অনেক মানুষ প্রথম দিকে ভেবে থাকে আমার তো টানাটানির সংসার, একটা কাজ করি কিনে নেবো, বরঞ্চ ধার করে কিনে নিই, তারপরে টুকটুক করে মিটিয়ে দেবো। ধার করলে, ধার জিনিসটা ভীষণ খারাপ জিনিস, সেটাকে মেটানো যথেষ্ট শক্ত ব্যাপার, একটা মাথার ওপর চাপ। ধার করতে গেলে দেখা যাবে তোমার ধারের টাকা মেটাতে মেটাতেই কেটে যাচ্ছে। আলাদা করে সঞ্চয় তুমি কিন্তু আর কিচ্ছুটি করতে পারছো না, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় শুধু তাই নয়, একটা নেশায় পরিণত হবে। তোমার মনে হবে ধার করে করে আস্তে আস্তে জিনিসপত্র কিনি না, আমি ঠিক মিটিয়ে দেবো। কি হচ্ছে আলটিমেটলি? তোমার ধার শোধ করতে করতে চলে যাচ্ছে, পয়সা জমানো আর হচ্ছে না। জিনিস কিনছো আর ধার করে ধার শোধ করছো, পয়সা কিচ্ছুটি জমাতে পারছো না। একটু ভেবে দেখো কিন্তু। তাই দরকার হলে জিনিসটা আজ থেকে 5 বছর পর কিনবে, পরে কিনবে, কিন্তু না ধার করে এখন কিছু কিনবো তা না। তোমার যেইটুকু সামর্থ্য সেটা দিয়ে নগদে যা কেনার কিনবে, নগদ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করো না। তাহলে বুঝতেই তো পারলে, টানাটানির সংসারে টাকা জমাতে গেলে অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। বুদ্ধি অ্যাপ্লাই না করলে সত্যি টানাটানির সংসারে আমরা টাকাকে কিন্তু জমাতে পারবো না। আর বর্তমান যা যুগটা পড়েছে, এখন তো পারবোই না, কারণ এখনকার দিনে প্রচণ্ড জিনিসপত্রের দাম, আজ থেকে কয়েক বছর পর আরও হয়তো দাম বাড়বে। তাই বুদ্ধি করেই আমাদেরকে চলতে হবে, নাহলে সত্যি টাকা জমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে।